আজকে সকালে আরো একটা খবর দেখে ভালো লাগলো। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ। আমার কাছে ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা হলো যে মরহুম কে এম ওবায়দুর রহমান বিএনপির অত্যন্ত একজন সফল আহ, মহাসচিব। তিনি পরে দলের সাথে থাকতে পারেননি, মতবিরোধের কারণে চলে গেছেন, কিন্তু একেবারে ছোটবেলা মনে আছে স্মৃতিগুলো। তার যে ব্যক্তিত্ব, তার যেই নেতা এবং আম মোহাম্মদপুর আসাদ গেট এলাকায় উনার বাসায় যে পরিমাণ সাধারণ মানুষের ভিড় থাকতো, অন্যরকম নেতা। ওই সময় নিরাপত্তা এগুলি কোনো কিছুই নেই। যে কেউ দেখা করতে পারতেন এবং তিনি সবাইকে সময় দিতেন। এই মাপের নেতা আসলে আমরা আর পাবো না। তারপর আব্দুল সালাম তালুকদার, মান্নান ভূঁইয়া বলেন, খন্দকার দেলোয়ার বা এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রত্যেকেরই কিন্তু তাদের হাইট অনেক উপরে। তো যাই হোক, সেই কে এম ওবায়দুর রহমানের সন্তান শামা ওবায়েদ তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন। আমাদের এখানে অনেকেই আছেন প্রবাস থেকে এখানে আসেন, কিন্তু তাদের ওই সুবিধাগুলো, নাগরিকত্ব ওইগুলি বজায় রেখে তারা এখানে এসে রাজনীতি করতে চান, এখানে মন্ত্রী এমপি হতে চান। কত শেখ হাসিনার আমলে ওই দেখেন গোলাপ নামে একজন চরম করাপ্ট একটা লোক, তার যুক্তরাষ্ট্রে কি পরিমাণ তার বাসাবাড়ি, প্রায় ৩০-৩২টা তার ফ্ল্যাট। এইরকম দুর্নীতিবাজ লোক, মানে সে তার ইয়েও ছাড়ে নাই, নাগরিকত্ব ছাড়েনি, কিন্তু এখানে দিব্য রাজনীতি করে গেছেন আরো গুরুত্বপূর্ণ পদে। বিদেশে তার নাগরিকত্ব, এখানে আহ, তিনি দেশের দায়িত্ব পালন করছেন কেন? আপনি যদি দেশের দায়িত্ব, কোনো রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব পালন করেন, আপনাকে অবশ্যই ছাড়তে হবে তো। কারণ আপনি অন্য দেশের নাগরিকত্ব নিয়ে আপনি আমার দেশে ছড়ি চালাবেন কেন? আপনার কি অধিকার আছে? আপনি যান ওই দেশের নাগরিকত্ব নিয়েছেন তো বুঝে সুঝে, আপনি ওই দেশে ছড়ি চালান। আপনি ত্যাগ করছেন। আপনি যদি বাংলাদেশের সাথে যুক্ত থাকেন, অবশ্যই আপনার আপনি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, এই দেশের বংশোদ্ভূত হিসাবে আপনি দায়িত্ব পালন করেন, আপনি ইয়ে করেন। কিন্তু আপনি নির্দিষ্ট যখন নাকি সরকারি, সাংবিধানিক, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেটা তো শপথের ব্যাপার যে আপনি এই দেশের ইয়ে। তো যাই হোক, আর বিশেষ করে আমি বলবো যে অন্যান্য দায়িত্বের কথা হয়তো আমি মানে বাদ দিলাম, কিন্তু আপনি যখন নীতি নির্ধারণী পর্যায়ে যাবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, এই দায়িত্বের ব্যাপারে একেবারে 100% বাংলাদেশি হইতে হবে। তো ভালো, আহ, শামা ওবায়েদ তিনি এই বিগত সময়ে কূটনৈতিক মিশনে যে টিম, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ মিলে তারা যা করেছেন, অত্যন্ত সুন্দরভাবে করছে। এইগুলি নিয়ে আমি দেখি না শামা ওবায়েদের কোনো গর্ব করতে, প্রচার করতে, আমি হ্যান করলাম ত্যান করলাম। বরং আমির খসরু মাহমুদ চৌধুরী আমাকে বলেছেন যে শামা ওবায়েদ প্রতিটা বৈঠকের আগে সে রিসার্চ, কন্ট্যাক্ট করা, মানে আহ, কি কি বলা উচিত, কি কি বলা উচিত না, আমাদের কি করণীয় উচিত, প্রেজেন্টেশন কি করবো, এই নিয়ে বেশ গবেষণা তিনি করতেন এবং নীরবে নিভৃতে এইগুলি কোনো প্রচার করতেন না। তো আমি মনে করি যে কূটনীতিক মিশনের, বিএনপির বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি চমৎকারভাবে প্রেজেন্টেশন করার ক্ষেত্রে শামা ওবায়েদের একটা গুরুত্ব আছে। সেই শামা ওবায়েদ এখন ফরিদপুর 2, সালতা ও নগরকান্দা আসনে নির্বাচন করছেন। নিঃসন্দেহে খুব ভালো। এখানে খবরের বলা হচ্ছে তফসিল ঘোষণার আগে গত 20শে নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। গত 28শে ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়নপত্রের সঙ্গে শামা ওবায়েদের দাখিল করা হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। বিএনপির যে কয়জন ভালো যারা উঠে আসছেন, তাদের মধ্যে শামা ওবায়েদ। আশা করি যে তিনি জিতবেন এবং বিএনপি যদি সরকারি দায়িত্বে আসেন, একটা ভালো অবস্থানেই তিনি থাকবেন। কিন্তু তার পাশাপাশি আমার আসলে দুঃখ থেকে গেল রুমিন ফারহানার জন্য। একদিকে রুমিন ফারহানা, যদিও দল তাকে তেমনটা আমি মূল্যায়ন করতে দেখিনি, কিন্তু বেশ মিডিয়াতে বিএনপির পক্ষে সরব ছিলেন। তাকে বহিষ্কার করা হয়েছে। এটা ব্যক্তিগতভাবে আমিও দুঃখ পেয়েছি। আমার তো আর কোনো মানে গ্রুপিং নাই। সবাই সবাইকে নিয়ে চলতে চাই, বা সবাই থাকুক, ভালো করুক, যে যে রাজনীতির প্রান্তেই থাকুক না কেন। আভ্যন্তরীণভাবে কার সাথে কার কি দ্বন্দ্ব সংঘাত, এটা আমার বিষয় না, এটা
দলের বিষয়। কিন্তু সেই জায়গায় রুমিন ফারহানার আম মানে এই চলে যাওয়াটা আম বা তার স্বতন্ত্র নির্বাচন করতেই হবে, এটা ভালো লাগেনি। কিন্তু আবার সে নির্বাচিত হোক, সেটাও আবার চাই। তো যাই হোক, আপাতত শামা ওবায়দকে নিয়েই কথা বলি। শামা ওবায়দ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে লুকোচুরি করেননি। তিনি তার যুক্তরাষ্ট্রের যে নাগরিকত্বের এই তথ্যগুলি এটা মানে প্রকাশ করেছেন এবং সেটা তিনি ছেড়েছেন। এটা একটা আ শুভ সংবাদ। আশা করি সামনের দিনে শামা ওবায়দ ভালো করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।